যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। হরি বল হরি বল। যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব যদি কোনো ভক্তের কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে আমার ভক্তির উদয় হবে, তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই ভগবান ভাবছে আমার মতো একজন ব্যক্তি যদি কোনো চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর যে সে তোমাকে চরণ ধুলা দিতেও চাইবে না। তখন ভগবান কি করলেন, নিজের বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। আর সেই রাধারানীর চরণের ধুলো যখন গোবিন্দ গায়ে মাখলেন কালো বর্ণ সোনার বর্ণ হয়ে গিয়েছে। তখন গোবিন্দ ভাবছে একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্তদের বৃন্দাবনে পাওয়া যায় না, হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায় বলুন? নবদ্বীপ ধাম। তাই সেই গোবিন্দের গো আর রাধারানী না নিয়ে গোড়া হয়ে নদিয়া এলেন। তাই বললেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? শঙ্খের ধ্বনি। ওই শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমার গৌরে এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। আমার গৌরে এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে এলো রে। আমার গৌরে এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। ওই না গৌরে এলো রে আমাদের গীতায় এলো রে। ওই না গৌরে এলো রে আমাদের গীতায় এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় আমার গৌরে এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌর হয়ে এসেছে, হরিনাম করো, হরি বল বলো আস্তে, হরিনাম করো। তোমরা হরি বল বলো, হরিনাম ব্যতিরিক্ত তোমাদেরকে কিছু করতে হবে না। হরিনাম মানুষকে যে কি করতে পারে আমি আরেকটুখানি বলছি, আরেকটুখানি বলে তারপর আমি লীলার ভিতরে প্রবেশ করবো, কেমন?